এটাই তো চলছে আমাদের। এই ট্র্যাডিশনালি আমরা রোজা রাখতেছি, আবার ইফতার মাহফিলের প্রধান অতিথি, ইফতার মাহফিল এর প্রধান অতিথি হচ্ছে শ্রী রামাচন্দ্র দাস। আছে তো, আছে, দলের নেতা, উনি হিন্দু মানুষ। এখন ইফতার মাহফিলে উনি হচ্ছেন চিফ গেস্ট। তাহলে একটা ইফতার মাহফিলে একটা মুসলমান দাওয়াত দিচ্ছে শ্রী রামাচন্দ্র দাসকে। আমরা কোথায় নিয়ে গেছি, আমরা কোথায় চলে গেছি আমরা বলেন? একজন মুসলমানের লিডার যদি হিন্দু হয়, হিন্দু ভাই যারা আছেন তারা আবার মনক্ষুণ্ণ হবেন না। আমাদের মাহফিলে অনেক ভাইরা আসেন, আমি তাদেরকে কটাক্ষ করছি না, আমি তাদেরকে সম্মান রেখেই কথা বলছি। হিন্দু ভাই হিন্দু ভাইয়ের জায়গায় থাকবেন, তাদের ধর্ম তারা পালন করবেন, কিন্তু একজন নামাজি ইমানদার মুসলমানের লিডার কখনো মুশরিক হতে পারে না। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? কখনো হতে পারে না। মাইকম্যান কোথায়? মাইকম্যান কোথায়? তো দূরে থাকেন কেন? চোঁচো করে, যে চোঁচো করে, এই দুটা, এটাতে আমার একটু আওয়াজ বাড়েন, আপনি সরেন না এটা থেকে, দেখেন এটার আওয়াজটা একটু বাড়ায় দেন, এখানে বাড়ান, এখানে অন্য কোনো আওয়াজ আমাকে দিয়েন না, শুধু এই দুটার আওয়াজ আমাকে দেন। সম্মানিত ভাইয়েরা, জি, ক্যামেরাম্যান, মাইকম্যানের এরা যদি না থাকে মাইকের জায়গায়, তাহলে তো প্রবলেম। থাকতে হবে না, ধমক টমক দিয়েন না। এই লোকের রাগও কিন্তু কম না। এতগুলো মানুষকে ধমকটা দিল কেমনে দেখছেন? খুব সাহসী, কিন্তু খুব সাহসী যুবক, হাসেও না তো দেখি। রমজান বারবার আসে, বারবার আমাদের মাঝ থেকে চলে যায়। আমরা রমজানকে প্রতি বছর বরণ করে নেই। এখানে যারা বসে আছেন অনেকের জীবনে 50-60 বার পর্যন্ত আসছে, পেয়েছেন রমজান। কিন্তু রমজান আমাকে কি সিগন্যাল দিয়ে গেল? রমজান মাসের কি হক, আমাদের কি করণীয়, কি বর্জনীয়, রমজান মাসে আমরা কি করতে পেরেছি, কি করার দরকার ছিল, এই বিষয়গুলো নিয়ে একটু হালকা আমি কিছু কথা বলবো। সাথে যেহেতু তাফসীর মাহফিল, একটা আয়াতকে সামনে না রেখে কথা বললে কেমন হয়, তো এই রিলেটেড কিছু একটা আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ যেন আমাকে সেই কথাগুলো বলার তৌফিক দান করেন, যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে দারুণ প্রয়োজন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা ঠিক সেই সময় একত্রিত হয়েছি মুসলমান, যে সময় গোটা পৃথিবীতে প্রায় 200 কোটি, প্রতি 4 জনে একজন মুসলমান, মোট জনসংখ্যার 800 কোটি মানুষের 200 কোটি মুসলমান, 56টি মুসলিম রাষ্ট্র, প্রাকৃতিক খনিজ সম্পদে সমৃদ্ধ ম্যাক্সিমাম মুসলিম অধ্যুষিত অঞ্চল, সব দিক থেকে মুসলমান, সম্পদে সংখ্যায় অনেক বেশি থাকার পরেও আজকে গোটা পৃথিবী জুড়ে মুসলমানদের যে সিচুয়েশন, যে অবস্থা, মুসলমান কি আরামে আছে না বিপদে আছে? আরামে না বিপদে? বিপদে। মুসলিম জনগোষ্ঠী আজকে চরম সংকটকাল পার করছে। আমরাও কি ভালো আছি খুব একটা? বলুন তো, আমরা কি খুব একটা এখন ভালো আছি? খুব একটা এখনো কিন্তু ভালো নাই। এই যে ক্রাইসিস, এই যে সংকট লক্ষ্য করা যাচ্ছে, এই সংকটের যদি কোনো কারণ আমরা খুঁজে বের করতে যাই, প্রথম যে জবাবটা আসবে সেটা হলো আল্লাহ পাক আমাদেরকে চলার জন্য যে বিধানটা দিয়েছেন, এই মহাবিশ্বের চিরবিশ্বে কোরআনে কারীম যে দিয়েছেন, এই কোরআন থেকে মূলত মুসলিম জাতিগোষ্ঠী আজকে কাছে না দূরে? বলেন তো, আসতে বলবেন না, কাছে না দূরে? দূরে চলে গেছে। এটাই হলো মূল কারণ। সামনের এই কজন ভাই, এই যে এই কজন, আপনারা একটু বসলে তাহলে পিছনের মানুষগুলো একটু বসতে পাবে। হ্যাঁ, একটু বসলে সবাই একটু দেখতে পাবে। এটা বাগান তো, আমি কোনো আগাগোড়া খুঁজে পাচ্ছি না। যে যেদিক থেকে বসে পারছে বসে পড়ছেন, বসুন, আমরা কানটা লাগাই।
তো মূল কারণ হচ্ছে, আমরা যদি খতিয়ে দেখতে যাই, অশান্তি বিপর্যয় যা আমরা দেখতে পাচ্ছি, এগুলোর মূল কারণ হচ্ছে আল্লাহ আমাকে চলার জন্য যে পদ্ধতি দিয়েছেন, যে সিস্টেম দিয়েছেন, যে কানুন দিয়েছেন, যে বিধান দিয়েছেন, সেই বিধান আল কোরআন আল মজিদ থেকে মুসলিম জাতি আজকে কাছে না দূরে? শুধু দূরে না, অনেক দূরে, অনেক দূরে। তার প্রমাণ আমি বলি আপনাকে। এখানে আমরা যারা বসে আছি, মন খারাপ করা যাবে না কিন্তু। যদি বলি, বুকে হাত রেখে সবাইকে বলতে পারবেন আমি কোরআনটাকে সহি করে পড়তে পারি? সবাইকে বলতে পারবেন? পারবেন। এবং কতটুকু পারবেন, কয়জন পারবেন, এটা কিন্তু ওই যে ভাত সিদ্ধ হয়েছে কিনা এটা চেক করার জন্য কয়টা ভাত চিপতে হয়? একটা। তো গোটা জাতির যে সিচুয়েশন, এই সিচুয়েশনে বলে দেয় যে আমাদের কি দশা। গোটা হোল ওয়ার্ল্ড একই অবস্থা। মুসলমান আজকে প্রকৃত শিক্ষা থেকে, তাহজিব তামাদ্দুন থেকে, নিজস্ব ইসলামের যে সংস্কৃতি আছে এগুলো থেকে অনেক অনেক দূরে চলে গেছে। এই জন্যে মুসলমানদের এই করুণ দুর্দশা সৃষ্টি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে চলার জন্য এত সুন্দর একটা সংবিধান দিলেন, অথচ গোটা পৃথিবীতে পরিপূর্ণভাবে একটা রাষ্ট্রীয় কোরআনের যে বিধানগুলো, এটা কিন্তু চালু নাই। ভাই আগে তো ভালো ছিল, এই যে মাইকোলা আগে ভালো ছিল, আগে যা ছিল এটাই ভালো ছিল, এটাই রাখেন। এই যে আপনি একটু সরেন তো। হ্যাঁ জি। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ পাঠানোর আগে সিদ্ধান্ত দিয়েছেন যে আমি একা এমনি পাঠাবো না। প্রথম মানুষ যে এসেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কি খালি হাতে এসেছিলেন? না, আল্লাহ পাক তার হাতে আসমানি কিতাব দিয়েছিলেন। সমস্ত নবীর সাথে আসমানি কিতাবের সম্পর্ক ছিল। তো যে বান্দার সাথে আসমানি কিতাবের সম্পর্ক থাকবে তার ভাগ্য চমকাবে। যে বান্দার সঙ্গে আসমানি কিতাবের সম্পর্ক থাকবে না তার কপাল পুড়ে যাবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। মুমিনটা কারা? ঈমানদার কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নামের জিকির যখন করা হয় তখন তার দিলটা আমার ভয়ে কাঁপতে থাকে, এবং তার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন শোনার সঙ্গে সঙ্গে ঈমান যদি দুর্বল থাকে, কোরআন শোনার সঙ্গে সঙ্গে তার ঈমানটা শত গুণে বৃদ্ধি পেয়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এবং ওই সমস্ত বান্দাগুলো জীবনের সকল জায়গায় আমার উপরে ভরসা করে, আমি আল্লাহ তাআলা আমার উপরে তারা তাওয়াক্কুল করে। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যার ভরসা আল্লাহর উপরে থাকে এটাই তার জন্য যথেষ্ট। যেরকম সুবহানাল্লাহ, ফাহুয়া হাসবুহ। সম্মানিত ভাইয়েরা, আজকে মুসলিম বিশ্ব, ধরেন 56টি মুসলিম রাষ্ট্রের ম্যাক্সিমাম রাষ্ট্রেরই চরিত্র একটাই, সেটা হলো পশ্চিমাদের কাছে মাথা নত করে থাকে। আমি কি ভুল বলছি? অথচ আল্লাহ তাআলা বলছেন, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা রাখবে তার জন্য আল্লাহই যথেষ্ট। যেরকম সুবহানাল্লাহ। নিকটবর্তী সময়ে কিন্তু আমরা দেখেছি এত বড় একটা অপশক্তি চেপে বসেছিল আমাদের মাথার উপরে। এত বড় এটি জগদ্দল পাথর
যা বলতো তাই করত। চূড়ান্তভাবে তারা সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু তাদের সকল পরিকল্পনাকে মুহূর্তের মধ্যে বুমেরাং করে দিয়েছেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। আমার আল্লাহর কোনো কিছু করতে সময় লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ যখন কোনো কাজের সিদ্ধান্ত নেন, শুধু বলেন কোন হয়ে যাও, সঙ্গে সঙ্গে তা বাস্তবায়িত হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। কি ছিল, কি হয়ে গেল? ওরা স্বপ্নেও ভাবে নাই যে এই একটা সিচুয়েশন তৈরি হবে। পালানোর জন্য ভাঙ্গে হেলিকপ্টারে চড়ে আমাকে যেতে হবে, ব্যাগটাও গোছানোর সময় হবে না, দুপুরে ভাতটাও খাওয়া হবে না, এমন চিন্তা কি তারা করেছিল কখনো? কখনো করেনি। সম্মানিত ভাইয়েরা, এজন্য ভরসা কার উপরে করতে হবে বলেন তো? ভরসা কার করতে হবে? রাশা আমাকে বাঁচাবে না, আমেরিকা আমাকে বাঁচাবে না, দিল্লি আমাকে বাঁচাবে না। আমাকে বাঁচাবেন হলো সূর্যের মালিক, আকাশের মালিক, জমিনের মালিক, বাতাসের মালিক, অক্সিজেনের মালিক। আল্লাহু আকবার। কে বাঁচাবেন? আল্লাহ পাক আমাকে বাঁচাবেন। সম্মানিত ভাইয়েরা, রমজান সামনে আসতেছে, আমরা রোজা রাখবো, রাখবো না ইনশাআল্লাহ? বিড়িও খাবো, রোজা রাখবো, সুদের কারবারও করবো, রোজা রাখবো, রমজানের শেষ দশকে বউকে মার্কেটে পাঠায় দেব। কদর তালাশ করো। কি তালাশ করো? কদর তালাশ করতে যাও। কি কদরটা কোন দশকে থাকে বলেন তো? শেষ দশকে। শেষ দশকে মার্কেটিং কম হয় না বেশি হয়? সে মার্কেটিং কি সন্ধ্যার আগে না সন্ধ্যার পরে? পরে। সন্ধ্যার পরে যাও, কদর তালাশ করে আস। এটাই তো চলছে আমাদের। এই ট্র্যাডিশনালি আমরা রোজা রাখতেছি। আবার ইফতার মাহফিলের প্রধান অতিথি, ইফতার মাহফিল এর প্রধান অতিথি হচ্ছে শ্রী রামানচন্দ্র দাস। আছে তো? আছে, দলের নেতা, উনি হিন্দু মানুষ। এখন ইফতার মাহফিলে উনি হচ্ছেন চিফ গেস্ট। তাহলে একটা ইফতার মাহফিলে একটা মুসলমান দাওয়াত দিচ্ছে শ্রী রামানচন্দ্র দাসকে। আমরা কোথায় নিয়ে গেছি? আমরা কোথায় চলে গেছি? আমরা বলেন, একজন মুসলমানের লিডার যদি হিন্দু হয়, হিন্দু ভাই যারা আছেন তারা আবার মনক্ষুণ্ণ হবেন না। আমাদের মাহফিলে অনেক ভাইরা আসেন, আমি তাদেরকে কটাক্ষ করছি না, আমি তাদেরকে সম্মান রেখেই কথা বলছি। হিন্দু ভাই হিন্দু ভাইয়ের জায়গায় থাকবেন, তাদের ধর্ম তারা পালন করবেন, কিন্তু একজন নামাজি ইমানদার মুসলমানের লিডার কখনো মুশরিক হতে পারে না। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? কখনো হতে পারে না। মাইকম্যান কোথায়? মাইকম্যান কোথায়? তো দূরে থাকেন কেন? চোঁচ করে, যে চোঁচ করে, এই দুটা, এটাতে আমার একটা আওয়াজ বাড়েন। আপনি সরেন না এটা থেকে, দেখেন এটার আওয়াজটা একটু বাড়ায় দেন। এখানে বাড়ান, এখানে অন্য কোনো আওয়াজ আমাকে দিয়েন না, শুধু এই দুটার আওয়াজ আমাকে দেন। সম্মানিত ভাইয়েরা, যে ক্যামেরাম্যান, মাইকম্যানের এরা যদি না থাকে মাইকের জায়গায়, তাহলে তো প্রবলেম। থাকতে হবে না? ধমক টমক দিয়েন না। এই লোকের রাগও কিন্তু কম না। এতগুলো মানুষকে ধমকটা দিল কেমনে দেখছেন? খুব সাহসী, কিন্তু খুব সাহসী যুবক, হাসেও না তো দেখি। জি, আমার দিকে তাকান। তাহলে আমরা কি বিড়ি খেয়ে রোজা রাখবো? আসতে কয়, বিড়ি খাওয়া রোজা আমরা রাখবো? সেহরি ঠিকই খায়, সারাদিন রোজাও রাখে, সন্ধ্যার সময় ইফতারও করে। বুড়ো চাচা করে কি বুড়িকে না বলি? হজ করছে তো বুড়া মানুষ, বুড়িকে না বলি বলে আমি একটু আসি। ত্রিমুখী চৌমোহনীর বাজারে গিয়ে
এদিক সেদিক তাকায় আমারে কেউ দেখে কিনা। দোকানের এক কোনায় ভিতরে যায় বলে, একটা বিড়ি দাও তো, সারাদিন খাই নাই। আছে না নাই বলেন তো? একটা বিড়ি খাওয়ার পর আবার বলে, ভাই আমার তো জানটা মিটলো না, সারাদিন খাই নাই, যেহেতু সারাদিন খাই নাই কাজা সহ আদায় করি। আছে না নাই? তাহলে কেমন হলো? যে রোজা আপনাকে সামান্য বিড়ি ছাড়াতে পারে না, আপনি হারাম ছাড়বেন কেমনে? আপনি সুদ ছাড়বেন কেমনে? জেনা ছাড়বেন কেমনে? কুফরি ছাড়বেন কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজার ফলাফল কি হবে? যদি এই ফলাফল না আসে, সেই রোজা রাখার কোনো প্রয়োজন নাই। রাসূল বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদারেরা, তোমাদের জন্য সিয়ামকে লিখিত আকারে পাশ করা হয়েছে। লিখিত আকার মানে হলো কুতিবা, কাতাবা ইয়াকতুবু, লিখিত করে পাশ করা হয়েছে। দলিল দু প্রকার, মুখে দলিল, আরেকটা হলো লেখা দলিল। বলুন তো, মুখের দলিল মজবুত হয় না লিখিত দলিল মজবুত হয়? লিখিত দলিলটা মজবুত হয়। আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন লিখিত আকারে পাশ করে দিয়েছেন। তোমাদের জন্য লিখিত আকারে রোজাকে আমি ফরজ করে দিয়েছি, পাশ করে দিয়েছি। শুধু তোমার উপরে এটা ফরজ নয়, আগের যারা মানুষ ছিল তাদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ফরজ করেছিলাম। দাউদ আলাইহিস সালাম তিনি রোজা রাখতেন একদিন পর পর, একদিন রাখতেন একদিন ভাঙতেন, একদিন রাখতেন একদিন ভাঙতেন। একজন মহিলার কথা মনে হয়ে গেল, যে মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দান করেছিলেন, কিন্তু তার স্বামীর কোনো পরিচয় ছিল না। এই পৃথিবীতে কোন স্বামী তার জীবন তিনি আল্লাহ পাক তাকে দান করেন নাই, কোন পুরুষ তাকে স্পর্শ করে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা ছেলে সন্তানের মা বানিয়েছিলেন। সেই সন্তানটা আজও বেঁচে আছেন, আসমানে আছেন, আবার তিনি দুনিয়াতে আসবেন। এই সন্তানটা যে মহিলার পেটে জন্ম নিয়েছিলেন সেই মহিলার নাম কি বলুন? মারিয়াম। কোথাকার মারিয়াম বলেন? হ্যাঁ, কালীগঞ্জের মারিয়াম? কোথাকার মারিয়াম বলেন? বাড়ি কোথায় বলুন? এই মহিলার বাড়ি কোথায়? কোরআনে অ্যাড্রেস আছে তো, এই জন্য জিজ্ঞাসা করেছি। বাড়িটা হলো বাইতুল আকসা, মসজিদুল আকসা, ফিলিস্তিন। কোথায় বাড়ি বলেন তো? ফিলিস্তিন। এই ফিলিস্তিনে তার বাড়ি ছিল। খুব দামি একজন মহিলা ছিলেন তিনি। আল্লাহ তাকে অনেক সম্মান দান করেছেন। বাবাও সম্ভ্রান্ত একজন ছিলেন, তার বাবার নামও কোরআনে কারিমে একটা সূরার নাম আছে, সূরা আলে ইমরান। তার নামেও সূরা আছে। গোটা কোরআনে কোন মহিলার নাম আল্লাহ রাব্বুল আলামিন একটা মহিলার নাম নেন নাই। ইমরাতে ফিরাউন বলেছেন, ইমরাতে নূহ বলেছেন, ইমরাতে লূত বলেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুধু একজন মহিলার নাম নিয়েছেন, তার নাম হলো মারিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাকে অনেক সম্মান দান করেছেন। তার বাবার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আসতাফা আদম ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন যুররিয়াতান বা'দুহা মিন বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে, নূহকে, ইব্রাহিমকে, আলী ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল এই সমস্ত বান্দাদেরকে গোটা পৃথিবীবাসীর উপরে বিশাল সম্মান মর্যাদা দান করেছেন। সেই ইমরান কন্যা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক তাকে এত সম্মান দিয়েছেন যে তাকে নবীর মা বানাবেন। কিসের মা বানাবেন? নবীর মা বানাবেন। কিন্তু স্বামী তো নাই। তিনি বলেন, আল্লাহ তুমি আমাকে সন্তান দেবে, কিন্তু লাম ইয়ামসাসনি বাশার, কোনো পুরুষ তো আমাকে স্পর্শ করে নাই, আমি কেমন করে
সন্তানের মা হব, কিন্তু অসম্ভবকে সম্ভব করার একমাত্র যোগ্যতা কার? আসতে বলবেন না কার? আল্লাহ। আদম ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্ত হলো আদমের মতো। কার মতো? আদম আলাইহিস সালামের যেমন পিতার কোনো পরিচয় ছিল না, মায়ের কোনো পরিচয় ছিল না, কিন্তু এই পয়গম্বরের মার পরিচয় ছিল, কিন্তু বাবার কোনো পরিচয় ছিল না। কিন্তু এই সিদ্ধান্তটা কার? আসতে বলবেন না কার? এই জায়গায় ইহুদিরা খ্রিস্টানরা প্যাঁচ লাগাই দিয়েছে। খ্রিস্টান নাসারা যারা, তারা বলছে যেহেতু ঈসার দুনিয়া থেকেও তার বাপ না, তার বাপ হচ্ছে আল্লাহ। এখানে তো সমস্যা, তাই না? এখানে কিন্তু একটা প্রবলেম। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? আমি একটু বলে নেই। আমরা নামাজটা হয়তো আজান দেবে আর 10 মিনিটের মধ্যে হয়তো আজান দিয়ে ফেলবে। আজান দিলে কি দৌড় মারবো আমরা? আজকে দৌড় মারবো না, কিন্তু অন্য সময় দৌড় মারবো। কিন্তু এখন ওয়াজ হচ্ছে তো, কিন্তু আজান শুনলেই কি মারতে হয়? বলেন বলেন, কোথায়? মসজিদে দৌড় মারতে হয়। হাইয়া আলাস সালাহ, দৌড় মারতে হবে। কিন্তু ইল্লা ব্যতীত আজকে আমরা এখানে নামাজ পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। কেউ যাবেন না? আমরা সময় মতো শেষ করে দেব। হয়তো নামাজটা বড় জোর যদি 15টা মিনিট 20টা মিনিট যদি দেরি হয়, কষ্ট হবে। আমি একটু আগে উঠতে চেয়েছিলাম, কিন্তু আমি যখন আসি তখন দেখি এখানে 8 থেকে 10 জন মানুষ হবে, নাই বললেই চলে। তো ভাবলাম যে আমি একটু বসি, সবাই আসুক, এরপর আমরা নিরিবিলি উঠব। তো এই যেহেতু একটু আসতে দেরি হয়েছে, শেষ হতে যদি একটু দেরি হয়, এই ধৈর্য আমাদের থাকবে তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, মাইকম্যান, এখানকার আওয়াজ কেন পাচ্ছি না? এই আওয়াজটা একটু বাড়ায় দেন, আমার কানের আওয়াজটা একটু বাড়ান। সম্মানিত ভাইয়েরা, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, আমার কেমনে সম্ভব? আল্লাহ তো, তুমি আমাকে সন্তান দিবা, কিন্তু পুরুষ তো আমাকে স্পর্শ করোনি। কিন্তু অসম্ভবকে সম্ভব করার যোগ্যতা একমাত্র কার? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দিয়ে দিলেন। অনেক লম্বা ব্যাখ্যা ছিল। ফেরেশতা এসে তার মুখ গহ্বরের ভিতরে একটা ফুৎকার মেরে দিলেন। মিন্স বন্ধ হলো, ঋতুস্রাব বন্ধ হলো, সন্তান পেটে চলে আসলো। 2 মাস 3 মাস 4 মাস চলে গেল। ওয়াকাফফালাহা জাকারিয়া। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার তত্ত্বাবধায়ক ছিলেন, তার দেখাশোনার দায়িত্ব তিনি পালন করতেন। 4 মাস পরে যখন বাহ্যিক সিমটম যখন প্রকাশ পেয়ে গেল, তিনি সন্তান সম্ভব একজন নারী হয়ে আছেন, কিন্তু স্বামী তো নাই। প্রশ্ন আছে কিনা বলেন? প্রশ্ন তো আসতেই পারে। সবাই মিলে যখন প্রশ্ন করলো, তিনি আল্লাহর নামের কসম করে বললেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ পাক আমাকে পিতৃহীন স্বামী ছাড়া সন্তান আল্লাহ পাক আমাকে দান করেছে। কেউ বিশ্বাস করলো না, যেমন খ্রিস্টানরা বিশ্বাস করে না। খ্রিস্টানরা কি বলে? وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله ذلك قولهم بأفواههم। ইহুদিরা বলে ওজাইর হলো আল্লাহর ছেলে। নাসারা যারা, খ্রিস্টান যারা, তারা বলে ঈসা হলো আল্লাহর ছেলে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা কি এটা বিশ্বাস করি নাকি? আমরা কি বলি? সবাই বলুন, আওয়াজ দিয়ে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, আল্লাহ স্বনির্ভর। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম হয়ে আসেন নাই। তার সমকক্ষ পৃথিবীতে আর দ্বিতীয় কেউ, আসতে বলবে না, দ্বিতীয় কেউ নাই। তাহলে খ্রিস্টানদের আকীদার সাথে, বিশ্বাসের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? আত্মীয়তা? আত্মীয়তা নাই। আত্মীয়তা নাই। কে বলছে নাই? আত্মীয়তাও আছে। বিয়াই বাড়ি, বিয়াই বাড়ি।
ওরা বলে আমরা ইসলাম মানি, ওরা বলে আমরা ইসলাম মানি। ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা, কোন মুশরিকা নারীকে তোমরা বিয়ে করো না। কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? তাহলে আপনি যদি কোনো খ্রিস্টানকে বিয়ে করতে চান, তাহলে এই বিশ্বাস থেকে বের হয়ে আসতে হবে যে ঈসা আল্লাহর ছেলে নন। কি ঠিক কিনা বলেন? এই বিশ্বাস থেকে বের হয়ে আসতে হবে। এটাকে ছোটখাটো কোনো অপবাদ না, অনেক বড় অপবাদ। বলেন তো কার বিরুদ্ধে? আসতে বলবেন না, কার বিরুদ্ধে? আল্লাহর বিরুদ্ধে। তাহলে এত বড় অপবাদ যারা দিচ্ছে, আপনি তাকে বিয়ে করলেন, সে যদি মুসলমান হয়ে আসে কোনো প্রবলেম নাই, নো প্রবলেম, ভালো। কিন্তু আপনার বউ খ্রিস্টান, আপনি মুসলমান, বউ খ্রিস্টান থাকবে, স্বামী মুসলমান থাকবে, কি হবে বলেন তো? বাচ্চা কি হবে? কি যেন কইলো আমার, বুঝিনি। ও ক্রস, ক্রস। দেখবেন ঘোড়া আর গাধার মিলনে, ঘোড়া আর গাধা এগুলো কিন্তু দেখতে প্রায় সাইজ একই, তো এক ধরনের দেখা যায়, কিন্তু ঘোড়া আর গাধার মিলনে যে বাচ্চাটা হয় ওটার নাম হলো খচ্চর। কি নাম? কি নাম? খচ্চর। খচ্চরও কিন্তু একটা, এই গাধা ঘোড়া খচ্চর একই, কিন্তু ওই গাধার ঘোড়ার যে মিলন হয়, এই মিলনে যে বাচ্চাটা হয় এটা হয় খচ্চর। বাংলার জমিনে কোন খচ্চরদের নেতৃত্বে বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেব না আমরা। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। ওরা ইসলাম মানে, ওদের গোড়াই তো ঠিক নাই। গোড়া ঠিক আছে, গোড়া ঠিক আছে। দেশকে ভালোবাসেন, দেশে বিয়ে করেন না কেন? দেশে মহিলার অভাব আছে নাকি? দেশকে ভালোবাসেন, দেশের টাকা দেশে রাখলেন না কেন? দেশ থেকে কেন টাকা পাচার করেছেন? যারা দেশের টাকা বাইরে পাচার করে তারা জাতির সবচাইতে বড় শত্রু। তারা জাতি এখন সব বোঝে। কি ঠিক আছে না? ঠিক আছে না? আমরা পাহারা দেব, আমাদের সাহায্য করবেন কে? আমাদের সাহায্য করবেন কে? আল্লাহ সাহায্য করবেন। প্রথম একটা মানুষের দাম হচ্ছে ইমানের উপরে। তার ইমান কতটুকু এর আগে দেখবেন। তার ইমান নিয়ে কি করে এটা আগে দেখবেন। আগে যে নেতৃত্বে ইমান নাই, সে নেতৃত্বে মানবো কেন আমি? আজান দিচ্ছে মনে হয় না? আচ্ছা, আজানটা শেষ হোক। আমরা কেউ উঠবো না, আমি তো উঠতে বলিনি। না 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 না, ওঠা যাবে না। বসুন 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 বসুন। ওযু তুমি সময় দেবো আমি। বসুন। আপনি ওঠার কারণে মাহফিলের পরিবেশ নষ্ট হয়ে যাবে, তো বসুন। জি, না করলে হতো, মুখে দিলে হতো। মুখে আজান দিতে পারবে, মুখে আজান দিতে পারবে। তারপরে হয়নি। আজান দিত মানে মুখে দিলে ভালো হতো।
الدعوة التامة والصلاة القائمة জি আজান হলো আমরা নামাজ পড়বো জোরে বলি ইনশাআল্লাহ ইকো দরকার নেই ইকো কমান তো আমি যদি একটু সময় নিই আমাকে সময় দেবেন না ইনশাআল্লাহ বসেন চাচা বসেন বসেন হ্যাঁ বসেন বসে পড়ুন